বাংলাদেশ ব্যাংকের কাজ কি? এই প্রশ্নটি আইবিবির ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষাতে নিয়মিতভাবেই আসে। বাজারের গাইড বইয়ে এই প্রশ্নের অনেক উত্তর আছে। 10-15টি করে কাজের বর্ণনা দেওয়া আছে। পরীক্ষার্থীরা চেষ্টা করেন সেখান থেকে কিছু পয়েন্ট উল্লেখ করার, কিন্তু আসলে সেগুলো বাংলাদেশ ব্যাংকের কাজের ছোট্ট একটা অংশকে রিপ্রেজেন্ট করে। সুতরাং আমরা আসলে এর সঠিক উত্তরটা কোথায় পাব? 1972 সালের বাংলাদেশ ব্যাংক অর্ডারের 7 এ অনুচ্ছেদে বাংলাদেশ ব্যাংকের কাজ সম্পর্কে ডিটেইলস একটা বর্ণনা আছে এবং খুবই ছোট্ট একটা অনুচ্ছেদ, মাত্র 6টি পয়েন্ট আছে এখানে। এটাই আসলে বাংলাদেশ ব্যাংকের মূল কাজ, অর্থাৎ যে 6টি কাজ বাংলাদেশ ব্যাংকের মূল কাজ, আপনাকে সেটাই উল্লেখ করতে হবে। এবং এটা যদি আপনি হুবহু উল্লেখ করতে পারেন তাহলে কিন্তু পুরোপুরি মার্কস পেতে পারেন। তো আমরা দেখি বাংলাদেশ ব্যাংকের কাজগুলো কি কি। চ্যাপ্টার 2 এর 7 এতে একটা বলছে, দ্য মেইন ফাংশনস অফ দ্য ব্যাংক শ্যাল বি টু ফর্মুলেট অ্যান্ড ইমপ্লিমেন্ট মনিটারি পলিসি। অর্থাৎ প্রথম কাজই হচ্ছে আমাদের মুদ্রার নীতি তৈরি করা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের প্রথম কাজ হলো মুদ্রার নীতি তৈরি করা। বিতে বলছে টু ফর্মুলেট অ্যান্ড ইমপ্লিমেন্ট ইন্টারভেনশন পলিসিস ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। অর্থাৎ 2 নম্বর কাজ হচ্ছে বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণমূলক যে সকল নীতি আছে, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ মার্কেট ইন্টারভিন করার মতন যে নীতিগুলো আছে সেই নীতি বাংলাদেশ ব্যাংক তৈরি করবে। 3 নম্বর পয়েন্টটা একটু লম্বা। এখানে বলছে টু গিভ অ্যাডভাইস টু দ্য গভর্নমেন্ট অন দ্য ইন্টারাকশন অফ মনিটারি পলিসি উইথ ফিসকাল অ্যান্ড এক্সচেঞ্জ রেট পলিসি, on the impact of various policy measures on the economy, and to propose legislative measures it considers necessary or appropriate to attain its objective and perform its functions. অর্থাৎ এখানে একটা বাংলাদেশ ব্যাংকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতাটা হলো যে মাঝে মধ্যে বা সময়ে সময়ে সরকারকে আমাদের যে মুদ্রানীতি, বৈদেশিক মুদ্রানীতি এবং ফিসকাল পলিসি বা বাজেট যেটা সরকার করে থাকে, এই দুইটার ইন্টারেকশনটা এনশিওর করে আমাদের যে ইকোনমিক ইন্ডিকেটরগুলো আছে, এই ইন্ডিকেটরগুলো যেন ঠিক মতন চলে বা ঠিক মতন রান করে, সেটার জন্য যে ধরনের আইন প্রণয়ন করা দরকার সেই বিষয়ে সরকারকে সময়ে সময়ে বাংলাদেশ ব্যাংক পরামর্শ দিবে। এরপরে 4 নম্বরে আসি। 4 নম্বরে বলছে টু হোল্ড অ্যান্ড ম্যানেজ দ্য অফিসিয়াল ফরেন রিজার্ভস অফ বাংলাদেশ। অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ ক্যালকুলেশন বা মেনটেন করে। এরপরে আছে 5 নম্বর কাজ, টু প্রমোট, রেগুলেট অ্যান্ড এনশিওর এ সিকিউর অ্যান্ড এফিশিয়েন্ট পেমেন্ট সিস্টেমস ইনক্লুডিং দ্য ইস্যু অফ ব্যাঙ্ক নোটস। অর্থাৎ আমাদের একটা পেমেন্ট সিস্টেম চালু করার জন্য বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নেবে, সেটাকে নিরাপদ রাখার ব্যবস্থা করবে এবং সেটাকে নিয়ন্ত্রণের ব্যবস্থাও বাংলাদেশ ব্যাংক এনশিওর করবে। একই সাথে বাংলাদেশ ব্যাংক নোট ইস্যু করবে, অর্থাৎ ব্যাংক নোট যেটা সেটা ইস্যু করবে। এরপরে 6 নম্বর কাজ, অর্থাৎ সর্বশেষ কাজ হলো টু রেগুলেট অ্যান্ড সুপারভাইজ ব্যাংকিং কোম্পানিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ কাজ হলো বাংলাদেশ ব্যাংক যেই ব্যাংকগুলো আছে বাংলাদেশের, এগুলোকে রেগুলেট করা এবং একই সাথে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বা আর্থিক প্রতিষ্ঠান আছে এদেরকে রেগুলেট করা, এদেরকে সুপারভাইজ করা, এবং এটাই হলো বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ কাজ। আশা করি এই 6টা পয়েন্ট আপনারা যদি পরীক্ষার খাতায় ঠিকঠাক মতন উল্লেখ করতে পারেন, আপনারা কেউই ফুল মার্কস
মিস করবেন না বলেই আমার ধারণা। ধন্যবাদ।